আমি শুরুতেই মহান আল্লাহ তাআলা দরবারে আবারও শুকরিয়া আদায় করছি এবং সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলা দরবারে। লাখো দরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সমস্ত তাঁর পরিবারবর্গ, সাহাবা ইকরাম, সমস্ত মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত যারা দুনিয়া থেকে কবরবাসী হয়েছেন, সবার আত্মার মাগফিরাত কামনা করে আমি আজকের মূল অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা শুরু করছি। I would like to invite Ibrahim to come and recite from the Holy Quran. Bismillah. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير। এই মুহূর্তে আমি সাদি ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উনি আজকের আমাদের অতিথিবৃন্দের যাদের উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন, ওনাদেরকে সম্মান জানানোর জন্য। সাদি ভাই প্লিজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নিশ্চয়ই সমস্ত প্রশংসা আমাদের মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আহলান ওয়া সাহলান, ওয়েলকাম টু Solidarity with Palestine, a project of Charity for Humanity Foundation, Friends of Palestine. Alhamdulillah, it's our great privilege that we are here, and we are delighted that a very distinguished guest with us. I'm very sorry to say that our designated chief guest, Dr. Mahmoodur Rahman, just 2 days back, he has a surgery, and now he's sick. He's not in a position to come join here, but he said good wishes for this program. And our special guest, designated special guest Shahidul Alam, at this moment he's in Sicily, Italy, to see off to the Florida. So today, I humbly request our Honorable former Foreign Secretary for State, Mr. Abul Hassan Chowdhury as chief guest, and Mr. Ziad Hassan, Deputy Head of Palestine Embassy, as a special guest. I hope, inshallah, they will join us. Jazakallahu khairan. আজকের অনুষ্ঠানের সভাপতি হিসেবে সভাপতিত্ব করবেন আমাদের এই চ্যারিটি ফর হিউম্যানিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান মীর লুৎফুল কবির সাদি। প্রিয় উপস্থিতি,
আমাদের আপনারা হয়তো জেনে থাকবেন আমরা এই প্ল্যাটফর্মটা কিভাবে আমরা ডেভেলপ করলাম, কেমন করে এর পথ পরিক্রমা আমরা এতটুকু পার হয়ে আসলাম, আমি তার ক্ষুদ্র কিছু বিবরণ দিব। আমার ইতিপূর্বে যেই প্রোগ্রাম স্ক্যাডিউল ছিল আমি কিছুটা পরিবর্তন করতে হয়েছে বিকজ অফ আমরা 7টায় অনুষ্ঠান শুরু করার কথা ছিল, কিন্তু ঘটনাক্রমে ট্রাফিক জ্যাম এবং অন্যান্য কারণে আমাদের মেহমানদের উপস্থিতি একটু দেরি হয়েছে, যার কারণে আমি আর দেরি না করে মূল পর্বে চলে যেতে চাই। যেহেতু আজকের যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেরই জানার ইচ্ছে হচ্ছে এর প্রোগ্রামের কি উদ্দেশ্য, কি আমরা করতে চাই, কতটুকু আমরা করতে পেরেছি, আমাদের সাকসেস এবং লিমিটেশনস এবং ভবিষ্যতের জন্য আমাদের ইন্সপিরেশন, সব কিছুই আপনাদেরকে ইনশাল্লাহ আমরা ব্রিফ করতে চাই ইন এ শর্ট। সলিডারিটি টু প্যালেস্টাইন। আপনারা জানেন প্যালেস্টাইনের যখন থেকে প্যালেস্টাইনের উপর বর্বরোচিত হামলা শুরু হয়েছে সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে। এটা পৃথিবীর জঘন্যতম ম্যাসাকারের মধ্যে একটি। আমরা ছোট্ট একটি দেশ, পৃথিবীর এশিয়ার ছোট্ট একটি দেশ হিসেবে আমাদের মুসলমানরা বাংলাদেশের মুসলমানদের রক্তকরণ হয়েছে, তাদের প্রতি আমাদের সহমর্মিতার কোনো অন্ত ছিল না। শুরু থেকেই আমরা তাদের পক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করেছি। আমি বলতে চাই যে শুরু করার আগে I would like to remind us that this is not just a presentation about a place, it's about people. The people who love, struggle, dream, and endure. If we can keep that in our hearts, then we will truly understand that Palestine means what it is. আমি আমাদেরকে পরিচয় করানোর জন্য চাই যে আমরা কারা। Basically, we are a group of people, those who are devoted to this solidarity with Palestine, and we stand for peace, dignity, justice, and stand beside the oppressed people. Our core intention is to support Palestine, especially the students who are studying in Bangladesh. We want to help them out. As you know, when war starts, their support cut off. Their family cannot support them as they used to be. So they were helpless. In a certain period, we got to know this number of people, number of students are studying in Bangladesh, but they are helpless. What to do? What we can do? Then we organized, we sit down in a place with our friends, brothers, like-minded people. We express ourselves that, look, we need to do something for them. So what we can do? Then we formed a committee called Friends of Palestine. Basically, our platform was for our platform's name is the Charity for Humanity Foundation. That is our main umbrella. So Friends of Palestine is a project. When it came into surface, then we had to take a quick decision that we have to do something for the students. And we started calling them to a place, and then we share our views, agreed to certain points, and we started collecting funds. So our support initiatives, I was saying,
we have formed a group named Friends of Palestine under Charity for Humanity. We started in November 2023, and we have started helping them because by then they were in a position that they had a good amount of dues to many, like buying books and groceries. But anyways, I will come. So we have given them 50,000 taka each of the students in the first go, because they need to clear off their dues in various purposes. And that is for 3 months at a time, 50,000. All the activities is aligned with the Palestinian embassy time to time, and we keep them posted. In 2023 and 24, in first go we have given them 40 lakh taka to 80 students for 3 months. And from March onwards to December, we have disbursed 46.58 lakh taka to 77 to 80 students monthly basis. Apart from monthly supports, we have organized for Qurbani during Eid al-Adha for them in 6 places, buying goats and other stuffs. Borisal, Kumilla, Silhat, Rajshahi, Faridpur. Also, we have offered them Eid gifts and tips. In year 25 and 26, we have disbursed another 62.77 lakh to 75 students. And in 26 till April, we have disbursed 23.12 lakh to the same number of students. Another 7.89 lakh taka we have disbursed for their professional exam, book purchase, and MPH course. In total, student support purpose, we have disbursed so far 1 crore 80 lakh and 35,000 taka. Alhamdulillah, all the praises to Allah subhanahu wa ta'ala. It is not from our pocket. It is by the grace of Allah and you guys, our friends, our families, like-minded people who felt that this is the golden opportunity because we cannot go to Palestine for the war, to join in the war. So our war started from here in Bangladesh. We tried to do something for them. Dear brothers and sisters, that is not end. It is an ongoing process because their study continues. And we are committed to continue our support to them. Otherwise, in the middle, they might stuck to a certain point, which is very unlikely and unfortunate for us. Inshallah, with your support and hope, we will continue our effort. These are some pictures that we have started our journey. We sat together, we called the Palestinian students, we discussed, shared our views, and we took our action plan. There are some pictures. Last year, we did a party called fundraising party in Gulshan Club, and Alhamdulillah, we got good response from our friends. We have also organized a rally from Bangladesh. This was very unlikely. We had expected that many of the rallies and agitations should take place in favor or solidarity to Palestine, but nothing has happened. No significant amount of rally or such things have organized.
we tried from our small end. We organized and we did a rally that was, alhamdulillah, very successful one. I want to quote here a verse from Quran, the Holy Quran. A'udhu billahi minash shaitanir rajim. وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ وَلِيًّا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ نَصِيرًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডেকে বলছেন, তোমাদের কি হয়েছে? তোমরা কেন মজলুমের পক্ষে লড়াই করছো না? অথচ দুর্বল পুরুষ, নারী, শিশুরা আমাদের কাছে সাহায্য চায় এবং তারা বলে, আল্লাহর কাছে তারা বলে, হে আল্লাহ, আমাদেরকে এই জালিমের জনপদ থেকে বের করে আনুন এবং আমাদের জন্য সাহায্যকারী অভিভাবক নির্ধারণ করুন। এই সাহায্যকারী অভিভাবক হচ্ছে আমরা, মুসলিম উম্মাহ, যারা আমরা আজকে ঘুমাচ্ছি আর মসজিদে বসে দোয়া করছি। শুধু আল্লাহ তাআলা দোয়া শুনেন, ওয়াল্লাহু সামিউদ দোয়া, কিন্তু কখন? এই দোয়া হতে হবে অ্যাকশনেবল দোয়া। উইদাউট অ্যাকশন নো দোয়া উইল বি অ্যাকসেপ্টেড টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দ্যাট দোয়া হ্যাজ টু বি অ্যাকশনেবল। আমরা অ্যাজ এ মুসলিম উম্মাহ, we are just sleeping and we are watching the movie, the massacre. However, আল্লাহ তাআলা আরো বলেন আমাদেরকে, যারা আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে যারা সম্পদ দিয়েছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলা মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করে তাদের উপমা একটি বীজের মতো, যা উৎপন্ন করলো 7টি শীষ, প্রতিটি শীষে রয়েছে 100 দানা, অর্থাৎ 700 গুণ পর্যন্ত আমাদেরকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আমরা এটার চেয়ে উত্তম আল্লাহর সাথে ব্যবসা করা আর কি হতে পারে বলেন? আল্লাহ তাআলা আমাদের কাছে কর্জ চান, কর্জে হাসানা চান, আর আমরা সম্পদশালী যারা, আমরা আমাদের সম্পদের মায়া ধরে রেখে আমরা আরো দুনিয়া উপভোগ করতে চাই। এবং আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে যে সম্পদ দিয়েছি তা তোমরা ব্যয় করো সেদিন আসার পূর্বে, যেদিন কোনো বেচা কিনা কিংবা কোনো বন্ধুত্ব থাকবে না। আমি একটি হাদিসের উদ্ধৃতি দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যাদেরকে সম্পদ দান করেছেন সে এর যাকাত আদায় করেনি, অর্থাৎ এটাকে পরিশুদ্ধ করেনি। কিয়ামতের দিন তার গলায় একটি বিষধর সর্প এসে তাকে দংশন করবে এবং বলবে যে সম্পদ তুমি জমা করে রেখেছিলে, এটি সেই জিনিস, তুমি আজকে এটার শাস্তি উপভোগ করো। এটা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের এই আয়াতটি তেলাওয়াত করেন, সূরা আলী ইমরানের 180 নম্বর আয়াত তেলাওয়াত করেন। সেখানে বলেছেন, আল্লাহ যাদেরকে সম্পদশালী করেছেন অথচ তাদের সম্পদ নিয়ে তারা কার্পণ্য করছে, তাদের ধারণা এই উচিত নয় যে সেই সম্পদ তাদের জন্য কল্যাণ বয়ে আনবে, বরং তাদের জন্য অকল্যাণকর হবে। অচিরেই কিয়ামত দিবসে যা নিয়ে তারা কার্পণ্য করেছে তা তাদের গলদেশে শৃঙ্খলবদ্ধ করে লটকে দেয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। আমরা শুধু এই প্যালেস্টাইনিয়ান স্টুডেন্টসদেরকে সাহায্য করেছিলাম তা নয়, এর বাইরে আমরা চেষ্টা করেছি গাজার তথা প্যালেস্টাইনের মানুষগুলো যারা একটা ম্যাসাকারের মধ্যে আছে, যে তারা অবর্ণনীয় কষ্ট দুঃখের মধ্যে আছে, তাদের পাশে দাঁড়ানো। আমরা সেখানে আমাদের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করেছি এবং এই ফ্রেন্ডস অফ প্যালেস্টাইন, ওখানে আমরা আমাদের ফুটস্টেপ
আমরা বপন করেছি। কিছু নমুনা আমি দেখাতে চাই, যেমন প্রচণ্ড শীতের কাঁপুনি, বাচ্চা এবং শিশুরা যখন মরে মরে অবস্থা, তখন আমরা চেষ্টা করেছি তাদেরকে কিছু উষ্ণতা দিতে, কিছু শীতবস্ত্র তাদেরকে দান করতে। এটা হচ্ছে আমরা কিছু খাবার দান করেছিলাম রমাদানের সময়, ফ্রেশ ফুড এবং বিভিন্ন খাবার আমরা তাদেরকে দান করেছিলাম। তার কিছুটা নমুনা আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। হেলথ ক্যাম্প ক্ষুদ্র পরিসরে হলেও আমরা হেলথ ক্যাম্প করার চেষ্টা করেছি। তাদেরকে কিছু ফান্ডিং করে সেলফ ডিপেন্ডেন্সি, যে ছোট ছোট তাঁবুর আশেপাশে কিছু ট্রেডিং করার জন্য, ট্রেড অফ করার জন্য তাদেরকে আমরা চেষ্টা করেছি। রমাদানের সময় বেশ কিছু ফুড ডিস্ট্রিবিউশন হয়েছে। প্রেয়ার ম্যাট, তাদের নামাজ পড়ার কিছুই ছিল না, কিছু প্রেয়ার ম্যাট দেওয়ার চেষ্টা করেছি। ঈদের সময় বাচ্চাদেরকে ঈদি এবং কিছু সুইটস ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করেছি। আমরা এ পর্যন্ত, আপনারা জেনে খুশি হবেন, 1,62,75,000 টাকার বিভিন্ন সামগ্রী আমরা গাজাতে আমরা পৌঁছেছি, আলহামদুলিল্লাহ। So, dear brothers and sisters, please join the cause. They are our brothers, our children, and as an ummah, we are responsible to help the oppressed. Together, our help voices can inspire awareness, empathy, and hope. We will help them as long as it's needed, inshallah. We hope you always extend this project. আমি এখন সাদি ভাইকে অনুরোধ করছি আসার জন্য। আমাদের টোটাল প্রজেক্টের একটা ছোট ওনার পয়েন্ট অফ ভিউ এবং আমাদের ফিউচার প্ল্যান এই নিয়ে একটু কথা বলার জন্য আমি সাদি ভাইকে অনুরোধ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আমরা এই আজকের এই প্রোগ্রামটা শুরু করতে পারছি। এটা বিশাল একটা চ্যালেঞ্জের মতো মনে হয় যে প্যালেস্টাইনের বিষয়ে প্রোগ্রামটা করা, এটা এত বাধা, আল্লাহু আকবার, প্রতিটি পদক্ষেপে। আমি আরেকটা প্রোগ্রাম করেছিলাম, চ্যালেঞ্জেস অফ শয়তান অ্যান্ড ডিভাইন গাইডলাইন। ওই প্রোগ্রামটা করতে আমার 6 বার ডেট চেঞ্জ করতে হয়েছে। দিস দ্য সেকেন্ড ডিফিকাল্ট টাস্ক। তো আমি প্রথমেই আপনাদের এবং আপনারা যারা আসছেন, আমি শিওর যে প্রত্যেকেই অনেক স্ট্রাগল করে আসছেন, এখানে আসাটা খুব সহজ ছিল না। আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। এবং দূর দূরান্ত থেকে আমার প্যালেস্টাইনের ভাইরা এসেছে এবং তারা সবাই বাংলা জানে, আলহামদুলিল্লাহ। কেউ কেউ একদম ঠিক বাঙালির মতোই বাংলা বলছে। তো আমি বাংলা বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করছি। এটা আমাদের সম্মানিত জেনারেল সেক্রেটারি একটু ব্রিফ দিয়েছেন। এটা আমরা শুরু করেছি 2023 সালে, যখন অক্টোবরে একটা প্রচণ্ড যুদ্ধ, অন্যায় যুদ্ধ শুরু হয়ে গেল। তারপর আমরা নভেম্বরেই বসে আমরা ঠিক করলাম যে এদেরকে গাজাকে সাপোর্ট দেওয়া উচিত। আমরা প্রথম গাজা সাপোর্ট টিম একটা কাজ করলাম। এরপরে আমরা ফ্রেন্ডস অফ প্যালেস্টাইন এটা করেছি। তো এটা আল্লাহর বিশেষ একটা মেহেরবানি এবং দয়া যে প্যালেস্টাইনে এটা একটা অদ্ভুত একটা বিষয়, একটা অসম্ভব বিষয় যে একটা জাতি কিভাবে, মানে এত নির্মম নিপীড়ন, এটা কোনো মানব ইতিহাসে হয় নাই। তো এটা আমি ছোটোবেলা থেকেই আমার একটা খুব কেন যেন স্বপ্ন ছিল যে আই উইল ডু সামথিং ফর প্যালেস্টাইন।
আমি যখন ক্লাস 9-10-এ পড়ি তখন আমি নিজে জিজ্ঞেস করছিলাম যে আমার আসলে কী মোটিভ হওয়া উচিত। তো তখনই একটা কেন যেন এই মনে হলো যে আমাকে মসজিদুল আকসা উদ্ধার করতে হবে, এটার জন্য একটা মুভ করতে হবে। আল্লাহু আকবার, মানে দ্যাট ইজ আনথিঙ্কেবল। বাট এরপরে আমি লিঙ্কডইনে ওইখানে আমি জড়িত হই এবং আই ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাক্টিভ। ওইখানে মিলিয়নস অফ সাবস্ক্রাইবার আছে এবং একজন দেখছি লিস্ট করেছে 20 জনের, তার মধ্যে আমার নাম আছে। এবং পরে দেখলাম ওই লিঙ্কডইন আমার নামটা ওরা হ্যাক করে ফেলছে আমাকে একদম এই প্যালেস্টাইনের মুভ করতে গিয়ে। তারপরে তো আলহামদুলিল্লাহ এই যে 23 সাল থেকে যে সুযোগটা আসলো, এবং আই এম ভেরি হ্যাপি উইথ আওয়ার কলিগস, যারা মানে অসাধারণভাবে তাদের এত ব্যস্ততা সত্ত্বেও তারা যেভাবে হেল্প করছেন। এবং আপনারা, এটা আমাদের একটা ধারণাও ছিল যে এতটুক টাকা হয়ে গেছে, আমি এটুকু ধারণা ছিল যে হয়তো আমরা 2-2.5 কোটি টাকা দিতে পেরেছি, বা বাই দিস টাইম আলহামদুলিল্লাহ 3.5 কোটি টাকা, আনথিঙ্কেবল। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর বিশেষ দয়া রহম এবং আপনাদেরই পার্টিসিপেশন। তো আজকের এই অনুষ্ঠানে আমি শুরুতেই বলেছি যে আমাদের আজকের চিফ গেস্ট এবং স্পেশাল গেস্ট তারা আসতে পারেন নাই। আমি আজকের যারা প্রধান অতিথি এবং বিশেষ অতিথি তাদের নাম ঘোষণা করেছি। আজকে আমাদের আরও 2টা আকর্ষণ আছে। একটা হচ্ছে আমাদের এই মুহূর্তে অনলাইনে আছেন আমাদের রৌনক ফারহানা ক্যালিফোর্নিয়া থেকে। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান। তিনি এই যুদ্ধ শুরু হওয়ার পরে 3বার গাজাতে গেছেন, 3বার সেখানে সার্ভ করে আবার ফিরে এসছেন। তিনি আমাদের সাথে কথা বলবেন। আর এই মুহূর্তে আমাদের সাথে গাজাতে একজন আল জাজিরা সাংবাদিক, তিনিও অপেক্ষা করছেন। তো আমরা খুব এখানে যাদের প্রেজেন্টেশন আমি রিকোয়েস্ট করব, যেহেতু আমরা অনেক পরে শুরু করেছি, আমরা তাদের কাছেও ইনশাল্লাহ শুনবো। আর এইটা জার্নি, আমরা ইট ইস এ ফ্যামিলি, ইটস এ বিগার ফ্যামিলি। আর সরি, আমি প্যালেস্টাইন প্রসঙ্গে আসলে একটু ইমোশনাল হয়ে পড়ি, আমি আপনার ক্ষমা করবেন। আমাদের এই কালেকটিভ এফোর্টস, এটা যেন আল্লাহ কবুল করেন। এটা আমরা একসাথে সবাই যেন মসজিদুল আকসাতে গিয়ে সালাত আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যায়ে আমি আমাদের প্যালেস্টাইনের একজন স্টুডেন্টসকে ইনভাইট করতে চাই টু কাম অ্যান্ড সে ফিউ ওয়ার্ডস। ইব্রাহিম or Ishaq, please. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত উপস্থিত, আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। Thank you so much for coming today and for joining the journey of Friends of Palestine. Since the beginning of the genocide that started in 7th of October 2023, specifically in November, Friends of Palestine have contacted the student body and the embassy, and since then there has been a continuity and there has been determination that's rarely seen anywhere else in the world, if I'm being honest. I personally know some other students from different Palestinian students who study in different countries, and they don't even receive half of what the students here receive from support, the support which is financial, and initially mostly financial, but after this all of us as students have bonded with each and everyone from Friends of Palestine, and we became a family actually. We have formed a bond that's built on Muslim solidarity first, humanitarian solidarity second, and a rightful cause as third cause. A solidarity that means that each and every one of the students is the son of each and every one of the committee from Friends of Palestine. And to give you an example of how much
this solidarity is there and how much we consider them as family is the fact that on a very short notice, we asked the students to join, and all of the students who are studying in Dhaka has joined us on a very short notice, and alhamdulillah they joined. What is really amazing about this solidarity too, about specifically Friends of Palestine and their initiative, is the continuity. And it wasn't just dua and financial support. As they have just shown on the monitor, that they have reached inside Gaza, they have reached inside Palestine, and they have done so much there. And the continuity that is not just bound to the usual support that people think of, but also the feel of a family that all the students here needed in hard times. When we had hardships, contacting our families. When we had hardships, contacting our loved ones, and we needed guidance. Of course, Allah subhanahu wa ta'ala is always there, and He sent those people in our help. So I want to take this chance to say thank you again, as always, to Friends of Palestine for always being on our side. And again, thanking everyone who came today to join our program. Thank you so much. Assalamu alaikum. Now I would like to call Mr. Ziad to come and say a few words. He is the deputy of the Palestinian Embassy. Please come and say a few words. And esteemed guests, on behalf of the Palestinian Embassy in Dhaka and the Palestinian people, I extend our deepest and most sincere gratitude to the Friend of Palestine of this remarkable expression of solidarity with our student. I want to give my highest appreciation to Mr. Mir Latiful Kabir Sadi, Honorable Chairman, and Mr. Mahmoud Shahidul Alam, General Secretary of a Friend of Palestine, along with estimated organizer and sponsor of this initiative. Friend of Palestine has been with our student since beginning of the genocide in Gaza, offering lifeline to our student in one of the most difficult period in Palestine history. Our students in Bangladesh carry an immense weight on their shoulder. Their family remain under occupation and under continuous bombardment. The occupying force withhold the most basic necessity of daily life to make our people suffer the highest degree. In the face of the reality, Friends of Palestine stepped forward with their generosity and commitment to human dignity. These young students are preparing themselves to return and rebuild what the colonizer destroyed, even skill acquired here in Bangladesh, an act of resistance and an act of hope. They are of the future doctor in our hospital, the engineering who will reconstruct what has been bombed, the professionals who will help our people reclaim their future. Friend of Palestine has kept the hope alive, giving this student the stability to focus and persevere in their study, even when our people struggle in Palestine. On behalf of the embassy, the student and the families of our student, thank you. Jazakumullahu khairan. আমাদের হার্ট টাচ করে, কিন্তু মানবতা এখনো বিপন্ন। সারা পৃথিবীর মানুষ
শুধু তাকিয়ে থাকে, আল্লাহর কাছে দোয়া করে। আমি আগেও বলেছি, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন যে দোয়ার মধ্যে মানুষের প্রচেষ্টা থাকে। মানুষ মজলুমের পাশে দাঁড়ায়। মজলুম শুধু দোয়া প্রত্যাশা করে না, মজলুম প্রত্যাশা করে একটি হাত যেন মজলুমের দিকে বাড়িয়ে দেয়। এই পর্যায়ে আমি আমাদের এক বোন, উনি ডাক্তার, উনি কি লাইনে আছেন? মিসেস রৌনক, উনি ক্যালিফোর্নিয়া থেকে আমাদের সাথে জয়েন করবেন। She worked a lot in Palestine. She went several times to Gaza and worked practically in the medical camp. So, Mrs. Raunak. Yeah, Assalamu alaikum. Sorry, I'm Raunak Farhana. I'm actually a nurse practitioner, not a doctor, but alhamdulillah, my specialty is on trauma, cardiac, and intensive care unit. I just wanted to introduce myself because I came to America 30 years ago as a student after finishing my 12th grade. But I'm honored to be here, and thank you so much for all the support you all are giving to all the Palestinian students and to Gaza. Alhamdulillah, I'm here because I just want to express my emotion, because every time, everywhere I give speeches like, what I felt in Gaza, everybody, it takes hours for me to tell my stories. And I just wanted to say that Gaza and Palestine was always our, in thoughts and, protest and activism from Bangladesh. Even my dad taught me about Palestine when Yasser Arafat was alive. So working in a healthcare field, and then October 7th happened, and I felt that as a Muslim, I need to be there. I'm working for these non-Muslims, white Americans, and I've been getting paid, and I have a good life and all this stuff, but my job is to be there for my sisters, for my brothers in Palestine. Because as a Muslim Ummah, we are one body. When it hurts somewhere, it should hurt everywhere. So I got the opportunity. I keep praying, and I keep asking all the doctors that they went, how could we go? And first we were planning to go through Rafah border, and we had plenty of luggages, like 15 luggages to take, and that we had a lot of money to take with us. But then Rafah border closed, and eventually, when after like 2-3 months, the Allenby border from Jordan that started, you have to go through all the way through occupied Palestine, which is Israel, and then you go through Karim al-Abu Salem border, which is bordering with the Gaza. It's a long journey, and I had to wait for 10 days in Jordan alone in a hotel. And alhamdulillah, there are brothers that helped me during the Eid, Eid al-Adha time in 24, that first time that I went. And it's a huge struggle because there's no restroom, there is no water on the way, and you cannot get out of the bus that they provided.
It's a UN and WHO funded, actually organized, not funded. We fund ourselves. They are the one who are taking their employees through the bus, and we had few seats for us. Like each organization sent like 3 or 4. So one of the doctor from North Carolina, he's a Pakistani doctor, American-born Pakistani, and I'm from Bangladesh. We went. The first thing that after the journey, first thing when we entered Gaza, it was almost sunset, and you can see like when we watch the Hollywood movies like All Quiet on the Western Front, all these war movies that you have seen, it failed the portraying Gaza, because when I entered, I could not talk because I felt like, the day of judgment, what it describes, that how it will be, everything, even the mountain will be into dust. Everywhere, the buildings, everything, there's nothing standing, everything leveled up. And the kids and the people, they haven't, it's 24 in June. It's so hot, and people are, it's then almost nighttime, and people are walking on the street. It's dark, there is no food, there is no water, and then people are just on the street, and there is no way you can go through the only street that possible to go through to the main WHO office. From there, we went to Al-Aqsa Hospital. Then I stayed, I was the only female Muslim that were with them, and others were from European countries. But for me to be there, I was so blessed. But then the first day that I entered inside the hospital, and I started looking at the first patient that I saw, he was an 8-month-old baby, and his back was blown up with the bomb, and that whole tent was bombed, and his 12 member of the family all are like, in pieces. He's the only one the rescue worker take him back to the hospital, but he survived only 3 days. Then all started coming, rushing. Every time there is a bomb, there will be at least 30 casualties that will be bringing to the hospital emergency room. And we are standing in pool of bloods, and there is nothing you can give except like, we start IV saline, and then sometimes younger ones we try to save, and we have we intubated 2, 3, 4 people. There are only 12 beds in that hospital, and mostly are occupied by the young, like 5-year-old, 4-year-old. And there comes also around that time there will be there was hepatitis A, which causes like severe diarrhea and vomiting, eventually a multi-organ failure. And these are the kids are also coming with that, and also diabetes, because there's lack of insulin, lack of medicine, lack of food. There will be diabetic ketoacidosis, and people will be in coma, especially older people. And the younger generation coming with blown up body parts. Some of them are like, especially the younger generation. The thing is, the drone is always flying over, and they target the young Palestinian youths. Like they target their most vital organs, like heart and abdomen, and the way they targeted that they cannot survive. No matter how much blood you are giving them, you cannot. And also for the sisters,
inside the tent, they're not safe too, because they're bombing the tents and they're burning with these chemicals from the bombs. Even if they're not bombed out, but the chemicals burning them so much. And every single day in the hospital, we are receiving at least 30 to 40 people, and half of them are dead. And like, you can hear the number of people, probably 60,000, 70,000 Palestinian dead. But the amount of people that we received during, like, every time I stayed, it was like 6 to 7 weeks in Gaza. So, like, for me, I just wanted to cry, because there was no way we could do anything. And in America, for 90-year-old patient, I'm inserting chest tube. I've been doing all this stuff. We are intubating the patient, putting him in a life support. We are doing dialysis. We are everything. But there is no way we are providing anything. So from my experience, I am so honored to be there, to talk to the people of Gaza, to be there standing next to them as a Muslim sisters. That's what I am so honored. And then I'm here. I'm here and to support the Friends of Palestine, and I'm honored to be here tonight. Sorry, because of the short of time, I cannot express the whole experiences, but I get so emotional that sometimes I feel like whatever I seen, it's the worst thing in my life. And I hope people of Bangladesh will show more support for the Palestinian cause. Thank you so much. Thank you. Thank you very much. We really, really admire and appreciate your effort from your end. Alhamdulillah, may Allah accept all the effort. Now, I would like to call Dr. Jahanara Laizu to come and say a few words. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর জাহানারা লাইজু, ইসি মেম্বার, ফ্রেন্ডস অফ প্যালেস্টাইন। আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য এবং আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে সলিডারিটি উইথ প্যালেস্টাইন। এই সলিডারিটি, আপনারা জানেন যে সলিডারিটি অর্থ কী। সলিডারিটি অর্থ হচ্ছে সংহতি, একাত্মতা, ঐক্য, মিল, এগুলো। তো এই সলিডারিটি কথাটা আমরা শুধু মুখে বললেই হবে না। আমরা জানি যে ফিলিস্তিন রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে 1948 সাল থেকে বারবার তারা অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, রক্তাক্ত হয়েছে। কিন্তু 2023 সালে অক্টোবর মাসে 7ই অক্টোবর থেকে ফিলিস্তিনের উপরে যে বর্বর হামলা শুরু হয়েছে এবং তার ফলশ্রুতিতে যে গণহত্যা ইসরায়েলি বর্বর বাহিনী চালাচ্ছে সারা পৃথিবীতে, তা হচ্ছে বিরল। ঠিক এই সময়ে সারা পৃথিবীর মানবতাবাদী মানুষেরা ফিলিস্তিনের পাশে দাঁড়ায়। তারই একটা ক্ষুদ্র অংশ বলতে পারেন বাংলাদেশ থেকে আমাদের এই ফ্রেন্ডস অফ প্যালেস্টাইন। সারা পৃথিবীতে শুরু হয় এই গণহত্যায়, বর্বর গণহত্যার বিরুদ্ধে নানা রকম প্রতিবাদ। আমরা ফ্রেন্ডস অফ প্যালেস্টাইনের পক্ষ থেকেও এই তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমাদের ফ্রেন্ডস অফ প্যালেস্টাইনের পক্ষ থেকে 2025 সালের 11 এপ্রিল আমরা একটি র্যালি, যেটা মার্চ ফর গাজা, সেটা আমাদের সংগঠন থেকে হয়,
যেখানে হচ্ছে অনেক ফিলিস্তিন বান্ধব মানুষ এবং মানবতাবাদী মানুষেরা অংশগ্রহণ করে। আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন যে আমাদের সেই র্যালির একটা ছবি। এই র্যালিটা আমাদের মূলত পরিচালিত হয়েছিল আমাদের ইসি মেম্বার, সম্মানিত ইসি মেম্বার ফাহমিদা আপা, উনি ছিলেন লিডিংয়ে, উনি এখানে বক্তব্য দিচ্ছেন। আমি আপাকে এটা পরিচালনা করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের র্যালিতে উপস্থিত ছিল অনেক শিশু এবং উপস্থিত ছিল বিভিন্ন বয়সীর মানবতাবাদী মানুষেরা, যাদের কণ্ঠে ছিল আল আকসাকে মুক্ত করার দৃঢ় প্রত্যয়, ফ্রি প্যালেস্টাইনের দৃঢ় প্রত্যয়। এই সংহতি প্রকাশ করতে গিয়ে আমরা আমাদের বিভিন্ন রকমের প্রোগ্রাম গাজাতে পরিচালিত করেছি, ছোট আকারে, কিন্তু আমাদের প্রোগ্রামগুলো খুবই সুন্দর। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেভাবে আমরা ফিলিস্তিনে আমাদের যারা খাদ্যহীন আমাদের যে ভাই বোন তাদের জন্য ফুড ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম করে আসছি। এটা আমরা দীর্ঘদিন ধরে করে আসছি। আমাদের প্রোগ্রামগুলো হয়তো ছোট, কিন্তু প্রোগ্রামগুলি খুবই সুন্দর। আমরা এই খাবার বিতরণের অংশ হিসেবে কখনো রান্না করা খাবার দিয়েছি, কখনো প্যাকেটজাত খাবার দিয়েছি, কখনো আমরা যেমন কোরবানির মাংস বিতরণ করেছি। একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা জিজ্ঞেস করা হলো কোন প্রকারের দান সর্বোত্তম। তিনি বললেন যে মানুষকে পানি পান করানো। এরই অংশ হিসেবে আমরা গাজাতে পানি বিতরণ কর্মসূচি পালন করেছি। আপনারা জানেন যে মার্চ মাস থেকে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত গাজাতে প্রচণ্ড গরম থাকে, সেখানে কিন্তু খাবার পানি, সুপেয় পানির খুবই অভাব। তো প্রিন্স অফ প্যালেস্টাইনের পক্ষ থেকে আমরা 2025 সালে অনেকগুলো পানি ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম করেছি। আর এবছরও ইনশাআল্লাহ আমরা আপনাদের সহযোগিতা নিয়ে এই গাজাতে পানি বিতরণের প্রোগ্রাম করার আশা রাখি। আপনারা জানেন যে গাজাতে হসপিটালগুলো ধ্বংস করে ফেলেছে বর্বর ইসরায়েলি বাহিনী। সাধারণ মানুষের সেখানে চিকিৎসা সেবার জন্য নেই কোনো চিকিৎসা সরঞ্জাম, নেই কোনো ঔষধ সামগ্রী, নেই কোনো চিকিৎসা সুবিধা। এই সময়ে ফ্রেন্ডস অফ প্যালেস্টাইন ছোট ছোট আকারে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে মানুষের চিকিৎসা সেবা, কিছু ঔষধ বিতরণ, কিছু চিকিৎসা সরঞ্জাম দিয়ে সাহায্য করে আসছে। এর পাশাপাশি আমরা হসপিটালে ভর্তি যে সমস্ত গুরুতর অসুস্থ রোগী থাকে তাদেরকেও চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছি আর্থিক সাহায্যের মাধ্যমে। একটা হাদিস, যে লোক বিধবা এবং মিসকিনদের ভরণ পোষণের ব্যাপারে চেষ্টা করে সে আল্লাহর পথে জিহাদকারীর মতো, অথবা সে ওই ব্যক্তির মতো যে দিনে সিয়াম পালন করে ও রাতে ইবাদতে দণ্ডায়মান থাকে। এই হাদিসের আলোকে আমরা ফিলিস্তিনের যে শহীদ পরিবার, আপনারা জানেন যে আমাদের অনেক ভাই নিহত হয়েছে, তাদের স্ত্রীরা বিধবা, তাদের সন্তানরা ইয়াতিম, সেখানে রয়েছে অনেক মিসকিন মানুষ, তাদেরকে নানানভাবে সহায়তা করে আসছি। আমরা তাদেরকে সহায়তা করে আসছি খাবার বিতরণের মাধ্যমে, তাঁবু নির্মাণ, তাদের ম্যাট্রেস বিতরণের মাধ্যমে, তাদের চিকিৎসা সরঞ্জাম, তাদের পোশাক ইত্যাদি বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করে আসছি। এই ছবিটা দেখেন, এখানে একটা ছোট্ট শিশু খুব হাসি হাসি মুখ নিয়ে একটা পোশাক, নতুন একটা জামা হাতে নিয়ে সে এখানে দাঁড়িয়ে আছে। এই শিশুটি হচ্ছে ফিলিস্তিনি একজন অসহায় শিশু যার অভিভাবক নেই, কিন্তু সেও তো ঈদ সামনে, ঈদুল ফিতর 2026-এর সামনে রেখে আমাদের এই কার্যক্রম পরিচালিত হয় শিশুদের মধ্যে ঈদের পোশাক বিতরণের। এই শিশুর হাসি বলে দিবে যে সে কত আনন্দিত। এভাবে ছোট ছোট প্রয়াসের মাধ্যমে আমরা ফিলিস্তিনি ভাই বোনদের কাছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা ফিলিস্তিনের সাথে একাত্মতা প্রকাশ করেছি। প্যালেস্টাইনিরা আছে আমাদের হৃদয়ে, কিন্তু তারা তো আমাদের থেকে বহু দূরে। আমরা শুধু বিভিন্ন নিউজ চ্যানেলে তাদের কষ্ট, অত্যাচার, যুদ্ধ আমরা দেখে আসতেছি, কিন্তু তাদেরকে আমাদের কাছ থেকে সাহায্য করার কোনো সুযোগ পাচ্ছি না। ঠিক এই সময়ে বাংলাদেশে অধ্যয়নরত আমাদের যে ফিলিস্তিনি ছাত্ররা আছেন, তারা যেন এ পিস অফ প্যালেস্টাইন, তারা আমাদের কাছে এক টুকরো প্যালেস্টাইন। আমরা তাদেরকে এই জন্য মান্থলি স্কলারশিপ, ফ্রেন্ডস অফ প্যালেস্টাইনের মেইন আমাদের যে কার্যক্রম সেটাই হচ্ছে যে আমরা তাদেরকে
তাদের পড়াশোনার খরচ, এর মধ্যে রয়েছে তাদের মান্থলি যে স্টাইপেন্ড, তাদের বই কেনা। আপনারা ইতিমধ্যে জেনেছেন, আমাদের জেনারেল সেক্রেটারি শহীদ ভাই সেগুলো আপনাদেরকে ডিসক্রাইব করেছে। এভাবে তাদেরকে সাপোর্ট দিয়ে আসছি। এই সাপোর্টটা কিন্তু শুধুমাত্র আর্থিক সহায়তা না, তাদের মেন্টাল সাপোর্ট এবং তাদের রেগুলার খোঁজ খবর নেয় এবং তাদের মোটামুটি অভিভাবক হিসেবে আমাদের এই ফ্রেন্ডস অফ প্যালেস্টাইন আলহামদুলিল্লাহ তাদের পাশে দাঁড়াচ্ছি। এই ছবিটা গত বছর 2025-এর ফেব্রুয়ারি মাসে আমাদের এইরকমই একটা জাস্ট ফান্ড রেজিং প্রোগ্রামের গুলশান ক্লাবে অনুষ্ঠিত হয়েছিল, সেখানকে আমাদের স্টুডেন্টদের একটা স্ন্যাপ। এখানে হচ্ছে এই সেম সলিডারিটি উইথ প্যালেস্টাইন 2025 সালে আমাদের ইসি মেম্বারদের সাথে, আমাদের কিছু ডোনার এবং আমাদের স্টুডেন্টদের সাথে আমাদের এই ছবিটা। আপনাদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমরা গত বছর যে ফান্ড কালেকশন হয়েছিল সেটা দিয়ে আমরা পুরো 1 বছর সুন্দরভাবে চলতে পেরেছি। আশা করছি এই বছরও আপনাদের কাছ থেকে উল্লেখযোগ্য সহযোগিতা পাবো। সত্যিকারের যে সলিডারিটি সেটা আমরা আপনাদের কাছ থেকে পাবো। সুতরাং ফিলিস্তিনের সাথে আমাদের এই যে সলিডারিটি, এটা কিন্তু এভরিডে, এটা কিন্তু একদিন প্রোগ্রাম করে আমরা চলে গেলাম ব্যাপারটা তা না। কারণ এখানে আমাদের একটা কমিটমেন্টের ব্যাপার। আমরা মুসলিম উম্মা, আমাদেরকে আমাদের যে প্রিয় মসজিদ, আমাদের মসজিদ আল আকসাকে মুক্ত করতে হবে, এটা কিন্তু আমাদের ইমানি দায়িত্ব। সুতরাং আমি এখানে কিছু ডোনেট করলাম বা একটু এভাবে ব্যাপারটা এত লাইট না, কিন্তু এখানে কিন্তু একটা খুব ডিপ যে আমাদেরকে সেই পবিত্র ভূখণ্ডে যে আছে আমাদের যে মানুষেরা ফিলিস্তিনের, তারা কিন্তু ওই মসজিদের রক্ষাকর্তা, তারা ওখানে আছে এবং সুতরাং আমাদেরকে তাদেরকে সাহায্য করা ইমানি দায়িত্ব এবং আমাদেরকে আমাদের মসজিদকে মুক্ত করার জন্য সবাইকে ঐকান্তিক চেষ্টা করতে হবে। এই চেষ্টাটা আর্থিক সাহায্য, এটা নৈতিক সাপোর্ট, এই চেষ্টাটা তাদের বিষয়গুলো পৃথিবীতে আন্তর্জাতিক মহলের সামনে নিয়ে আসা এবং তাদের জন্য আন্তরিক দোয়া করা, সব কিছু মিলে তারা আমাদের ভাই, তারা আমাদের বোন। মুসলিম উম্মা একই উম্মা, কাজে এক উম্মার গায়ে যখন কোথাও আঘাত লাগে সবাই কিন্তু সেটা পেইন ফিল করে। সুতরাং আমাদের এই পেইনটা থাকতে হবে এবং এইটা আমাদের এভরিডে এবং আমাদের সারা জীবন, যতদিন না আমরা স্বাধীন ফিলিস্তিন পাই ততদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা একটা হাদিস, যে কিয়ামতের মাঠে রৌদ্রতপ্ত দিনে সমস্ত লোকদের বিচার শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেক মানুষ তার নিজ সাদাকার ছায়াতলে অবস্থান করবে। সুতরাং আপনারা জানেন যে কিয়ামতের সেই মাঠে সে কতই না ভয়াবহ সেদিন। আমরা মুসলিম হিসেবে আমরা একটা দিনের জন্য কিন্তু সবাই ওয়েট করি। আমরা যে আজকে তাকওয়ার উপর চলি, আমরা আল্লাহকে ভয় পাই, আমরা যা কিছু ভালো কাজ করি সে কিন্তু সেই একদিনের জন্যই, সেই কিয়ামতের দিন। সেই ভয়াবহ দিনে একমাত্র আল্লাহর আরশের ছায়া ছাড়া কিছুই থাকবে না। সুতরাং আমাদের যেই সুযোগ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সুযোগ দিলেন, সম্পদ দিলেন, যে অর্থ দিলেন, আমাদেরকে যে নিয়ামত দিলেন, এটা দিয়ে যেন আমরা খরচ করতে পারি এবং সেই খরচের মাধ্যমে যাতে আমরা কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে ক্ষমা পাই, নাজাত পাই, এটা কিন্তু আমাদের সবারই চাওয়া। সুতরাং আমাদের এই অর্গানাইজেশন নাম চ্যারিটি ফর হিউম্যানিটি। আমরা সাদাকা করি হিউম্যানিটির জন্য, মানবতার জন্য। চ্যারিটি ফর হিউম্যানিটি, চ্যারিটি ফর দ্য স্যাটিসফ্যাকশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমরা চলুন এই বিপন্ন মানুষের পাশে দাঁড়াই, আমাদের অর্থ সম্পদ দিয়ে তাদেরকে সাহায্য করি এবং আমাদের সলিডারিটি উইথ প্যালেস্টাইন প্রতিদিন, এভরিডে। ধন্যবাদ সবাইকে। আমি এখন আমাদের আরেকজন ইসি মেম্বার ফাহমিদা আপাকে বলবো, ওনার একটা রাইমস উনি নিজেই লিখেছেন, এটা রিসাইট করার জন্য। প্লিজ কাম অন দিস। Assalamu alaikum. Thank you everybody for coming and joining us tonight. In fact, as a writer, I feel deep pain for Palestine, and as I cannot fight physically, I can at least fight with my pain. So I wrote a poem after the genocide started in 2023, and the title of my poem is Double Standard. I'm sorry that some of you may not understand this poem because it is in Bangla, but I can say that this poem is all about criticizing the double standard values of Western civilization, their so-called humanity, their so-called women's rights, so-called freedom of speech. This is all about this. So I will recite, inshallah. Double standard. আমি ওদের মানবাধিকারের বুলিতে মুগ্ধ হয়েছিলাম। আমার বয়োবৃদ্ধ বাবার সাথে তর্ক জুড়ে দিয়ে বলেছিলাম, দেখো বাবা, একেই তো বলে মানবতা। আমার স্বল্পভাষী বাবা উত্তর না দিয়ে শুধু মুচকি হেসে চুপ করেছিল।
কিন্তু বিধ্বস্ত গাজায় যখন জীবন বাঁচানোর জন্য জরুরি সকল সরবরাহ বন্ধ করে দেয়া হলো, তখন আমি অবাক বিস্ময়ে দেখলাম ওরা কেউ মানবাধিকারের আওয়াজ তুলল না। আমি ওদের নারী অধিকারের স্লোগানেও মুগ্ধ হয়েছিলাম। তাই আমার মাকে উচ্ছ্বসিত কণ্ঠে বলেছিলাম, এইবার তোমার সকল চাওয়া পূর্ণ হবে মা। আমার মা উত্তর না দিয়ে শুধু আমার দিকে অবাক বিস্ময়ে তাকিয়েছিল। কিন্তু গাজায় 10,000 গর্ভবতী নারী থাকা সত্ত্বেও যখন সেখানকার হাসপাতালগুলো অত্যাধুনিক বোমায় উড়িয়ে দেয়া হলো, তখন আমি দেখলাম ওরা কেউ নারী অধিকারের আওয়াজ তুলল না। আমি ওদের প্রযুক্তিগত উন্নয়নেও মুগ্ধ হয়েছিলাম। তাই আমার প্রাণপ্রিয় বন্ধুকে বলেছিলাম, দেখো দেখো, একেই তো বলে সভ্যতা আর আধুনিকতা। উত্তর না দিয়ে আমার বন্ধুটি তখন ভাবলেশহীন মুখে আনমনে কি যেন ভাবছিল। কিন্তু ওদের সেই অত্যাধুনিক প্রযুক্তি যখন মারণাস্ত্র হিসাবে ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হলো, তখন আমি বিস্ময় ভরা নয়নে দেখলাম অসহায় আর নির্যাতিত এক জনগোষ্ঠীকে রক্ষায় এ প্রযুক্তি আসলে কোনো কাজে আসলো না। আমি ওদের গণতন্ত্রের স্লোগানেও মুগ্ধ হয়েছিলাম। আর তাই খাবার টেবিল চাপড়িয়ে আমার সন্তানদের জোরালো গলায় বলেছিলাম, বলো ওদের এই গণতন্ত্র ছাড়া মুক্তির আর কোনো পথ আছে কি? আমার সন্তানেরা তখন মাথা নিচু করে চুপ করেছিল। কিন্তু ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উৎখাত করে বন্দুকের দলে নলের মুখে যখন সেখানে ইসরায়েল নামে একটি অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হলো, তখন আমি অবাক হয়ে দেখলাম এ বিষয়ে ওরা কোনো গণতান্ত্রিক আইন কানুনের তোয়াক্কা করলো না। আমি ওদের বাক স্বাধীনতার স্লোগানেও মুগ্ধ হয়েছিলাম। আর তাই আমার সহকর্মীকে দৃঢ় বিশ্বাস নিয়ে বলেছিলাম, বাক স্বাধীনতার নমুনা দেখতে চান? তবে পশ্চিমাদের দেখুন। আমার সহকর্মীটি চোখে মুখে তীব্র ঘৃণার স্ফুরণ দেখে আমি চমকে গিয়েছিলাম। কিন্তু যখন আমি ফিলিস্তিনের অধিকারের পক্ষে সরব হলাম, গত 75 বছর যাবৎ তাদের উপর চলমান পৈশাচিক নির্যাতনার ঘৃণ্য আগ্রাসনের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য দিলাম, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমি নিষিদ্ধ হলাম। আমি তো আসলে ভুল বুঝেছিলাম। আমি তো আসলে বোকার মতো ভয়াবহ এক ভুলের মধ্যে ছিলাম। অনেক দেরিতে হলেও বুঝেছিলাম যে ওদের মানবাধিকারের সংজ্ঞায় মানুষের আকৃতি থাকা সত্ত্বেও সবাই মানুষ বলে বিবেচিত হয় না। অনেক দেরিতে হলেও আমি বুঝেছিলাম নারী অধিকারের স্লোগানে যখন ওদের স্বার্থ সিদ্ধি হয়, তখন নারীর অধিকার পদতলে পিষ্ট হলেও ওরা কেউ রা করে না। অনেক দেরিতে হলে আমি বুঝেছিলাম যে বাক স্বাধীনতার নামে ওদের হাইটেক মিডিয়ায় মিথ্যার ফুলঝুরি চলে। সেই একই মিডিয়া কিন্তু সেই একই মিডিয়া ওদের স্বার্থ রক্ষায় সত্য ভাষণকে কখনো স্বাগত জানায় না। অনেক দেরিতে হলে আমি বুঝেছিলাম যে ওদের অত্যাধুনিক প্রযুক্তির উদ্দেশ্য নয় মানুষের জীবন বাঁচানো, বরং ওদের স্বার্থ রক্ষায় এই ধরনের একের পর এক ভূখণ্ডে অসহায় আর নিরপরাধ জনগোষ্ঠী শুধু লাল টকটকে তাজা রক্ত ঝরানো। অনেক দেরিতে হলে আমি বুঝেছিলাম এই পৃথিবীতে গণতন্ত্র বলে আসলে কিছু নেই, আছে শুধু ব্যক্তি আর দলীয় স্বার্থ রক্ষার কিছু তন্ত্র মন্ত্র। স্বার্থ সিদ্ধিতে ব্যবহৃত হবে সকল চমকপ্রদ স্লোগান। এটাই ওদের ডাবল স্ট্যান্ডার্ড জীবন আদর্শের প্রকৃত মূল মন্ত্র। থ্যাংক ইউ। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি কবিতা উনি লিখেছেন, খুবই সময় উপযোগী এবং যুগ উপযোগী। আমরা যখন চ্যারিটি ফর হিউম্যানিটির আন্ডারে দ্য ফ্রেন্ডস অফ প্যালেস্টাইন এর প্রজেক্ট নিয়ে যখন আমরা এগিয়ে আসছিলাম, আমাদের অনেক ভাই আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। তার মধ্যে থেকে একজনকে আমি ডাকব, উনি আমাদেরকে যে সাপোর্ট করেছেন তার কিছু নমুনা উনি আমাদেরকে তুলে ধরবেন। শাহেদ ভাইকে আমি অনুরোধ করছি, প্লিজ শাহেদ ভাই আসেন আমাদের সাথে, একটু জয়েন করেন, আপনার কিছু কথা আমাদেরকে আরও অনুপ্রাণিত করবে। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. This is a very unscheduled appearance, and I don't know what to say. But as Brother Shahidul Islam said, one thing, it's not only in prayers. You have to express your intent, and it has to translate into action. But I would like to add that no matter what, whatever
small the contribution is, but every one of us has to try and make that contribution. No matter where we are, no matter how small that is, because everything counts. So we all try to do it in our own way, try and organize things, reach out to people, request them to contribute. And alhamdulillah, whatever I've tried to reach out, and I have got responses, and in our humble way, we try to contribute towards this great cause, right? And as I have been given this opportunity to come to this stage, I'd like to share a video, and let me give you a little bit of a background. Allah subhanahu wa ta'ala has given me and my wife an opportunity to take care of 80 plus orphan girls, right? And they are our daughters. So they live in, traditionally we call orphanage, but we don't call that an orphanage. We call that a dream home, right? So these daughters, our daughters, they live in a dream homes, and they too are very actively feel about the cause of Gaza, the children of Gaza. And they try to do it in their own way. And they have composed a song. And they have all come from village in last 2-3 years in that dream homes. They've composed a song. MashaAllah, they have learned Arabic by this time, in this last 2.5 years. Okay, so I'll try to share that. And we use that song to raise the fund, okay? So without saying any further, I'd request you to listen to this song for 5 minutes. القدس وأتى نحن إلى يافا في غزة نحن قلب جنين الواحد منا يوزن آلافا لن تجبل فينا وركة تهين ما حان الحق عليك ولا خافا عودتنا إيمان ويقين لن نسكت لن نستسلم لا 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 نفديك نحيا يا فلسطين فلسطين بلادي نحملها جرحا أو أملا لا 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 روح نبقى فيها اليوم الدين فلسطين بلادي لن نسكت لن نستسلم لا 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 نفديك نحيا يا فلسطين فلسطين بلادي نحملها جرحا أو أملا لا 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 روح نبقى فيها اليوم الدين فلسطين بلادي Innocent cries, innocent lives. Where do they go? Where do they hide? They wanna play, they wanna stay. No more goodbyes, too young to die. They just want to that they can grow, achieve all their goals. We have a dream and a belief one day they will free. Children of Gaza, the Ummah is with you, the world is with you too. We'll never leave you. Children of Gaza, Allah's plan will come true. This promise is for you. With patience we'll get through. From the evil to the hate to the lies they create, Palestine will be free. Palestine will be free. From the evil to the hate to the lies they create, Palestine will be free. Palestine will
যত আছো শোনো, ফিলিস্তিনে আমরা যারা শিশু, কেমন আছি তা কি তোমরা জানো? এই দুনিয়ার বন্ধু সাজন যত আছো শোনো, ফিলিস্তিনে আমরা যারা শিশু, কেমন আছি তা কি তোমরা জানো? এখন মোদের পথে না হয় জেলখানাতে ঘর, আব্বু আম্মু আছে কি নেই পাই না সে খবর। এখন মোদের পথে না হয় জেলখানাতে ঘর, আব্বু আম্মু আছে কি নেই পাই না সে খবর। খেতে পাই না পড়তে পাই না, খেতে পাই না পড়তে পাই না, পাই না আদর কোনো, পাই না আদর কোনো। এই দুনিয়ার বন্ধু সাজন যত আছো শোনো, ফিলিস্তিনে আমরা যারা শিশু, কেমন আছি তা কি তোমরা জানো? কেমন আছি তা কি তোমরা জানো? কেমন আছি তা কি তোমরা জানো? ডক্টর প্রফেসর কবির চৌধুরী সাহেবকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উনি আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন। نحمده ونصلي على رسول الكريم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته. My thanks and gratitude to the organizer Sadi Bhai who called me to come here. I'm amazed seeing the success story of these Friends for Palestine, Solidarity for Palestine. We are Muslims. All Muslims are one unit, one body. When the bombs in Gaza, destroying the buildings, killing the women, killing the children, killing the pregnant women, the womb inside the unborn fetus, killed by the Zionist. Nobody on this earth showing their so-called, we have just heard a poem, who had lot of slogans about peace, about humanity. There are a lot of organizations in the world for the humanity, but nobody comes forward. Just crying of this, we have seen the pictures. We have heard from the Raunak, who is herself was in the hospital. Since catastrophe, devastations, like Kiamat. She was there, she felt with heart. Now we are here, we all gather here to reflect our word about the solidarity. Solidarity is unity. We have lot of unity. We know United Kingdom, United States, United Arab Emirates, but they're united for not for humanity. I don't know this united what they are doing for the people. Everybody is human being, and we all should feel together, and our hearts should pound together to help the Palestinians, our brothers and the sisters. When we speak about the solidarity, we speak of Gaza and the Palestine, speak about a human being who is like me. We have a family and children. We should feel about the Palestine and the Gaza people like my father, like my sister, like my brother, like my children. We need more and more propaganda for our country, for help. Our country is a lot of population. If one person give 1 taka, we bring. And our people has the mind. And we need organization like this, Friends of Palestine, Solidarity of Palestine, to gather money to help them.
we think about this safety. Not only a slogan is solidarity, we think about these thirsty people, no water. 6 liter water given to a family, what is to that? Is nothing. They obstructed the borders. Red Cross cannot go there. Our Red Cross Society, Red Crescent Society president, and she first entered the American. She was, I just met her. She's the president of whole Red Cross and Red Crescent of the world. And she's not a Muslim, but she had a good heart. She went there. She was obstructed so many places to go inside. She was the first American entered there, and helped by the Red Cross Society of Middle East, and not only Middle East, the International Red Cross Red Crescent Society first helped there. Solidarity requires uniformity of opinion. We should have a uniform opinion that we should help Gaza. Not help. It is not a sympathy. We should have empathy to their people, and we should go there. And always we have religious responsibility to free the Masjid al-Aqsa. Masjid al-Aqsa is not only a mosque, it is a center. It is a center of religion, not only the Muslim, all religions. We know about this mosque, about the Palestine. Lot of prophets were born there. With dozens of prophets. Ibrahim alayhi salam, the father of all prophecies and father of the Muslim Ummah. He was born in Iraq, but his whole life he spent in Palestine. Lut alayhi salam, Yaqub alayhi salam, Yusuf alayhi salam, not born, but most of it spent there. Dawud alayhi salam, you know, the king, and the prophet, and Sulaiman alayhi salam, king and the prophet, and Zakaria alayhi salam. And it is our responsibility. All these prophets were born there. Musa alayhi salam was not born there, but he was born in Egypt. Ultimately, he prayed to Allah, please, Allah, give my graveyard to Palestine. Palestine is such a place, such an honored place by our prophets. We should honor Palestine people. Musa alayhi salam, ultimately also he prayed for buried there. He was buried there. And this Palestine problem, not today. It is a colony and legacy and the religion and geopolitics. Ottoman king ruled the Palestine. Palestine was for the Muslims, but ultimately occupied the other. The Muslim people became refugees there long time. British people came there for 10, 20 years during the First World War. They are thinking they will make a country for this Muslim, but not that. At that time, they started the Jerusalem, another country. And where Jerusalem established, our Muslim people became their orphans. They became the refugees. And the Gaza was totally obstructed. By now, these 2 days, you can see how the Israeli are not only bombed, they are blocking the Gaza now, and they are having no food and nothing. So I am very glad to be here today, not saying the history, only we have other religious responsibility about our Prophet. Our Prophet Muhammad sallallahu alaihi wasallam went to Miraj, but he stopped there in this Masjid al-Aqsa and for a moment and prayed 2 rak'ah of namaz and go to Isra for call us to see Allah Jalla Shanhu. So our Prophet also visited this place. So it is our religious responsibility. We should help our people. We say Muslim, and this is a war, and this is a jihad. And jihad only giving a bottle of water, and that means you are the women who are asking our Prophet sallallahu alaihi wasallam, our Ummahatul Mu'minin, Ya Rasulullah, how we women we cannot go to the war? Then he told, and you can give water to these people, to the Sahabi, this war, so we can help these people with water, with food, and that is a jihad, and that is a opportunity us to be in jihad, giving us money, and our money, this money as a sadaqah in the day of justice, there will be nothing but the shadow of Allah. There, everything will be sunny. Only your sadaqah will give him some shadow in such a time. No one can speak, none. And this Qiyamah will be such a sin. Even no one can speak there. Everybody standing there. And sadaqah will help you. And let's, mothers and sisters, I ask our people of Bangladesh, please donate, please help us, and this sadaqah will help you in the day of Qiyamah, day of justice. So today, this time is, no time is there more to speak. So thank you very much for inviting me, and I think
I'll give my all effort to this friend of Palestine and the solidarity. Solidarity not in speak. We should go solidarity with my heart and my money and my effort and everything. Not only saying, not only speaking. We should work. And thank you, our Palestinian students. Any help, anything, the medical students, you can contact me directly, the medical students, any help for you, and with this, under this, and I help myself, the Palestinian students, because I was a principal of medical college, I have seen the Palestinian students, I was the chairman of the Red Christian Society, also we help the Palestinian, I have a society of myself, and I gave also some donation directly to the embassies to the Palestine. And my heart is always for the Palestinian people. So all Muslim Ummah should come together, and all Muslim, I am very feel pity when there are a lot of Muslim rich country in the world, nobody is coming forward. We know the Middle East countries, and nobody is coming forward to help them, and nobody is speaking a word even against the Israeli people, not speaking a single word, why you are doing, not only saying, also nothing, even they don't help with the speak, not money and nothing. And I feel pity to be Muslim when the Muslim Ummah people don't help the Palestinian, and we should help the Palestinian. It is our religious responsibility. If you feel Muslim, yes, we should all the Muslims. So thank you very much for inviting me here. I am with you, our students of Palestine. I think this organization is very good, and thanks our sisters who spoken about this Palestinian, this organization. I think we can help more and more, and I am with you for today, tomorrow, and day after also, inshallah. Thank you very much. Your organization, Allah will help you, not here, also thereafter, in Qiyamah, you will have this solidarity of friend of Israel, friend of Palestine, and solidarity of Palestine. You will have not only, you will reward it in this world, also next world. Thank you very much. Thank you all for listening, hearing. Allah Hafiz. Thank you very much, sir. Your kind words touches our hearts, and we will further inspire to our onwards journey. Now at this stage, I would like to call Mr. Riaz Rahman. He is another star who is working relentlessly in favor of Palestine. So I have seen him many times working directly in Palestine. So please, Riaz bhai, come on the stage and say a few words. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরুতে ফ্রেন্ডস অফ প্যালেস্টাইনের যে সকল গর্বিত সদস্যরা আছেন, বিশেষ করে সাদি ভাই সহ সকল মেম্বার, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি কাজী রিয়াজ রহমান, আমি মাস্তুল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। আসলে যখন এই ট্র্যাজেডি আমরা শুরুতে দেখি, এই গাজাবাসীরা আসলে নির্যাতিত হচ্ছিল, ঠিক তখন থেকে আমরা মাস্তুল ফাউন্ডেশন কাজ শুরু করেছিলাম। আসলে তখন আমরা জানতাম না যে এই বাংলাদেশে আমার ফিলিস্তিনি ভাইয়েরা খুব কষ্টে আছে। বিশ্বাস করেন 2023 সাল 24 সালে আমরা কাজ করেছি গাজার ভিতরে, আমরা কাজ করেছি মিশরে। তখনও আমরা জানতাম না যে আমাদের এই বাংলাদেশে প্রায় 70 জনের ওপর ফিলিস্তিনি ভাইয়েরা খুব কষ্টে আছে, মানবেতর জীবন যাপন করছে। তাদের পরিবারের সাথে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেক ভাইয়ের পরিবারের সকলে মারা গিয়েছে, অনেকে হয়তো আহত হয়েছে, তাদের বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। পরবর্তীতে আমরা ফ্রেন্ডস অফ প্যালেস্টাইনের মাধ্যমে আমরা জানতে পেরেছি এই ভাইদের সাথে কাজ করার সুযোগ আছে। পরবর্তীতে আমরা সাদি ভাইয়ের টিমের সাথে এবং ফ্রেন্ডস অফ প্যালেস্টাইন টিমের সাথে আমরা একত্রিত হয়ে আমরা মাস্তুল ফাউন্ডেশন থেকে আমরা চেষ্টা করেছি এই ফিলিস্তিন ভাইদের পাশে দাঁড়ানোর জন্য। আলহামদুলিল্লাহ, আমি আজকে আপনাদের সকলের সামনে, আমি আজকে মাস্তুলে কেউ না, আমি আপনাদের সকলের সামনে ফ্রেন্ডস অফ প্যালেস্টাইনের একজন গর্বিত সদস্য হিসেবে আপনাদের বলতে চাই, এই ফ্রেন্ডস অফ প্যালেস্টাইন বাংলাদেশের প্রথম সংগঠন যারা কিনা এই ফিলিস্তিনি বাংলাদেশ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। মাশাআল্লাহ। সো আমরা দেখতে পাচ্ছি যে গাজার মধ্যে কিন্তু সাপোর্ট কোনো না কোনোভাবে পৌঁছে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, সারা বিশ্বের মুসল্লিরা কিন্তু গাজার ভিতর কাজ করছে। বাট আমার এই বাংলাদেশে যে সকল এই 70 জন ভাইরা আছে, বোনেরা আছে কয়েকজন, তো তাদের পাশে কে দাঁড়াবে? তো আমি জেনে অত্যন্ত আনন্দিত যে ফ্রেন্ডস অফ প্যালেস্টাইন পক্ষ থেকে এই সকল শিক্ষার্থীদের অনেক সাপোর্ট দিচ্ছে। আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আসুন আমরা ফ্রেন্ডস অফ প্যালেস্টাইনের পাশে এসে দাঁড়াই। এই সকল ভাই এবং বোন, যে সকল ফিলিস্তিনি ভাই বোনেরা এখানে কষ্টে জীবনযাপন করছে,
তাদের পাশে এসে দাঁড়ায়, ইনশাল্লাহ আমরা সেম সোয়াবই পাবো। যেখানে গাজায় মানুষকে পাঠালে যে সোয়াবটা পাবো, এই সকল ভাইদের পাশে দাঁড়ালে আমরা সেম সোয়াব পাবো। এবং আমি এই ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়িয়ে বলতে চাই, হে ফিলিস্তিন ভাই বোনেরা, আপনারা একা নন, আপনাদের সাথে সারা বিশ্ব রয়েছে, সারা বাংলাদেশবাসী রয়েছে। বাংলাদেশে 18 কোটি মানুষের হৃদয় কাঁদে আপনাদের জন্য। আমরা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পরীক্ষা নিচ্ছে। ইনশাআল্লাহ একদিন এই জেরুজালেম স্বাধীন হবে, আমরা সকলে জেরুজালেমে আমরা নামাজ আদায় করব এবং প্যালেস্টাইন উইল বি ফ্রি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you, Riaz Bhai. Now, I would like to announce a very exciting news that one of the eminent journalists is joining us from Gaza. Will you believe? Her name is Manwa Adib. Now she will speak for us. Manwa Adib. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. At first, thank you for giving me the opportunity to speak today. I hope my voice reach you clearly. My name is Marwa Abuswereh. I am an ICU nurse with a master degree in critical care. I have 5 years of experience working in the intensive care unit at Al-Aqsa Hospital in Gaza. Today, I will share my experience during the war and what I witnessed from the violation against the healthcare system and against the humanity. Before the war, the healthcare system in Gaza was already weak. There was a shortage of staff, medical supplies, and basic resources. This is due to the blockade imposed on Gaza since 2007. Because of this, the system was already struggling, and surviving a long war became almost impossible. During the war, we worked under extremely difficult conditions. We worked double the hours. Sometimes we worked around 72 hours per week, with shifts that lasted 24 hours or more. This affected us physically and mentally. We were exhausted, but we continued working because we were trying to save as many lives as possible. After each attack, we received a very large number of injured people. Even a single attack could bring at least 50 injured patients. Most of them were children, women, and elderly people. We faced severe shortage in the staff, beds, and medical supplies. Sometimes there were not enough beds, so we treated patients on the floor. There was also a lack of important medication and basic surgical and diagnostic tools. I also want to talk about the nature of the injuries we treated. Most of the patients were civilian, especially women and children. We saw many severe injuries, including head injuries and abdominal injuries. We also received many cardiac cases during the war. The number of deaths or the mortality rate was very high. One of the hardest things was treating the only survivor of an entire family. This affected us deeply. There are moments I will never forget. For example, when a child wakes up after surgery and realized they lost a hand or a leg. They asked, "Where is my hand? Where is my leg?" We also saw mothers who woke up from surgery asking about their children, not knowing they had already been killed. These moments were very painful for us. They stayed with us and affected us for a long time. We didn't feel safe, even inside the hospital. Hospitals were targeted more than once. We were afraid for our lives while working. At the same time, we were also suffering from hunger.
On a personal level, the hardest days of me were the days of famine. It affected me and my family deeply. I struggled to find their medication for my elderly people, for my elderly parent, which were expensive and often unavailable. Food was very limited and very expensive. Sometimes we had only one piece of bread every 3 days. I often gave my share of food to my younger brother Ayman, who was 12 years old. I couldn't bear to see him hungry and weak. At the same time, we went to work after not eating for 2 or 3 days. But we continued because this is our duty to save our people. From the very first moment of the war, people in Gaza have been suffering. They have been suffering from illness, hunger, fear, and displacement. The people of Gaza has been subjected to one of the worst crimes in human history. They have faced airstrike, ground invasion, and unjustified attacks against civilian, children, healthcare centers, and everything that is alive. What happened in Gaza is beyond imagination. I don't believe that any other people or group or country could endure what Gaza has endured. People were stripped of their humanity. Their only concern became how to find enough food to survive today. Schools were bombed. Universities were bombed too. An entire generation is at risk of growing up without education. Hospitals, healthcare centers, and medical points were targeted. Even doctors and specialists were targeted in their homes, preventing them from saving lives. Children were deprived of milk, diaper, and their childhood. An entire generation of children was born during the war and has not lived a single day of a normal childhood. On paper, the world has ended and a ceasefire started last October. But in reality, the war is still ongoing. People are still being attacked every day. Children are still being directly targeted every day and shot in head. At the same time, people are facing severe restriction in all aspects of life. Food is still very limited and hard to find. Clean drinking water is not available, and there is a serious shortage of water. Many people are still living in tents. In winter, they suffer from cold, strong wind, and illness. In summer, they suffer from extreme heat exhaustion, and insect bite. Rats are everywhere in Gaza. Even sharing the little food people have, which is already very difficult to obtain. They have also spread infections and diseases among many patients. Even now, the terms of the ceasefire have not been implemented. This includes opening the crossing in both directions and allowing patients to leave Gaza to continue their medication, their treatment abroad. There are also many people outside Gaza who are unable to return to their families until now. Restrictions continue in every aspect of life, including the entry of goods. There is still a severe shortage of basic essential products. Supply and demand are not balanced. This situation is not accidental. It is creating a reality where people's lives are controlled and dependent on these restrictions. Every day, we are losing the lives of many patients who need to travel abroad to continue their treatment because the necessary medical resources are not available in Gaza. They are left without care, and their lives remain at risk.
while the world continues to watch as we die slowly. In the end, I want to say this. The people of Gaza have defended their land with everything they have until their very last breath. They will not leave Gaza. Even death will not force them to leave. This is the only land we know. It is the land of our fathers and our grandparents, and we will not leave it to an occupying power. I also want to express my deep respect to you. I want to express my deep respect to all the good people around the world who have supported us, supporting the resistance and the resilience of Gaza, and who still believe in the justice of our cause. Thank you. Thank you very much, sister. Thank you. Now we are at the end of our session. Now I would like to request our chief guest, Mr. Abul Hassan Chowdhury, a former Deputy Foreign Minister to Bangladesh. Please come on the stage and say a few words to us. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته. I really wish I didn't have to say anything. It is difficult. I have experienced and I have been told by many friends that when we are watching this news on the television, we either change the channel or we look away. We heard from our sisters across the continent and from Gaza, and we saw the brutalities, the unprecedented bestialism that is being perpetrated on a section of humanity. And the message is both painful and poignant. It is very, very difficult to live with the image and disengage from the news which is coming towards us. Frankly speaking, I didn't know whether I will be able to make it this evening because there was already a pressing commitment. But when my brother Sadi, who I have known probably even before he was born, since his father, Sadi Chacha, was just like a choto bhai to my father. And early on in my half-pant days, I have spent such blissful times with his strong, handsome personality, which was A.T. Sadi, our beloved Sadi Chacha. But I must say, having come here, I honestly feel that he has given me an opportunity to be part of a pious and a religious process. As a humble Muslim, I feel that whilst namaz, salat, roza, siyam, hajj, zakat are the orders of Allah, farz, ibadat is much more. And what the Solidarity with Palestine Charity for Humanity Foundation is doing, I am 100% sure is
a ibadat of a very, very high standard. Those of us who in our thoughts and deeds feel for our brothers, both in the sense of humanity as in Muslims, I think we are doing an worship of Allah subhanahu wa ta'ala. Because Islam is just not, as you have seen in the newsreel that was shown to us, we are not cut up by red lines and a map. As a modest student of history, I was thinking, as many of you perhaps know, that in the 30s of the last century, that is 1930 or somewhere like that, one of the greatest leaders of this continent, Maulana Muhammad Ali, who was President of Congress, who was sent for life imprisonment to the Andamans, on his way to an important conference in London said, "Give me the substance of freedom in my hand, or place in a free land, for I choose not to return in slave India." It has been rightly said by many, also my very respected Kabir Bhai, that so many prophets belong to that land. Unbelievable, incalculable. And also this great son of our continent, Maulana Muhammad Ali Jauhar, was buried in the steps of Al-Aqsa. Such a brutalizing of humanity has never happened before in the history of the world. When Ghazi Salahuddin took over Jerusalem, not a single person was killed. Because to a Muslim, Isa alayhi salam is a prophet. Musa alayhi salam is also a prophet. But what happened? What happened? When the Roman Christians came to Byzantium, soldiers waded on blood which went up to their knees. I am saying this to rejuvenate, reinvigorate, that inshallah this darkness will pass. But for that darkness to pass, loud and ringing noise should go from each corner of the earth that we will not tolerate this barbarity. And this organization is very firmly doing that. I shall not use the word pride. I shall use the word sakoon. Let us feel a little bit of peace that a dot, we are also doing from far away. And I, as your brother, in all humility, pledge myself, inshallah, to be a part of this process. And I also feel that today we have a refreshing reinvention of parliamentary democracy in our country. And it is my expectation, as a human being, as a citizen of Bangladesh, as a Muslim, that this parliament will pass a united resolution that the country stands in 100% solidarity with our struggling brothers and sisters in Palestine. That is the least we can do. And I'm sure the effort by this organization will go a long way to pave the path for that. It is not an occasion to make a long speech. We are in distress, we are in pain. And as we participate to, in a very humble, in a small, minor way, to tackle this,
to try and wipe the tears, I think we get a little bit of consolation. There was a line that a young girl was saying, "Look me in the eye." I was thinking, how can I, after this, even look myself in the mirror? Will I look like a human being if I do not do anything for the tremendous suffering that our brethren, our sisters are going through? Or will I look like a beast, a predator? So let us have the steely calm, not that which flourishes, bubbles up like Coca-Cola or 7-Up, all excitement after that gone flat. Steely calm, শান্ত সমাহিত চিত্তে ঐক্যবদ্ধভাবে ইমানের জোরে বলিয়ান হয়ে আমরা ইনশাল্লাহ আপনারা যে সুন্দর পথে এগুচ্ছেন সাহায্য সহযোগিতা নিয়ে, অন্যের জন্য নয়, এই সাহায্য সহযোগিতা একেবারে আমার জন্য, আমাদের জন্য, শান্তির পথে, শৃঙ্খলার পথে, ন্যায়ের পথে, বিচারের পথে, শক্তির পথে। এবং আজকে অন্যখানে আমার যাবার প্রোগ্রাম থাকা সত্ত্বেও আমার ভাই সাদির আহ্বানে এখানে আসতে পেরে আমার প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে আমি যেন একটা এবাদাতে শরীক হওয়ার জন্য এসেছি। তাই বেশি কথা বলার প্রয়োজন নাই। আপনারা নিজেদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ইমানি জোরে রাহেলিল্লাহে আপনারা যে কাজে নিজেদের নিয়োজিত করেছেন তার সাথে সামান্যভাবেও ইনশাল্লাহ সম্পৃক্ত থাকতে পারলে আমার মনের অনেক শান্তি আসবে। আমার জন্য, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আমাকে এখানে আহ্বান করার জন্য আপনাদের সকলকে আমার অভিনন্দন, ধন্যবাদ। এই যে সমস্ত ভাই বোনেরা ফিলিস্তিন থেকে এখানে এসেছেন, আমি তাদের বলতে চাই তারা ফিলিস্তিনের নন, তারা আমাদের ভাই, তারা আমাদের বোন। আত্মিক সূত্রে, সামাজিক সূত্রে, বৈবাহিক সূত্রে আত্মীয়তার থেকেও আত্মিক সূত্রের আত্মীয়তার বন্ধন এত দৃঢ় যে সেটাকে কোনো শক্তি ভাঙতে পারে না। সেই শক্তিতে বলিয়ান হয়ে আমরা আপনারা একসাথে ইনশাল্লাহ এই সুদৃঢ়ভাবে যুদ্ধে নিয়োজিত থাকব। আজকে আবারও আপনাদের ধন্যবাদ। আমি আজকে আমার দুই একটা কথা শেষ করব। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দুল মুরসালিন খতামুন নবিয়িন রহমাতুল্লিল আলামিনের প্রতি দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। ধন্যবাদ। Thank you very much, sir. Your words will inspire us further, and inshallah, our next onwards journey will be more stronger in the days to come. আমি এখন আমাদের মির্জা আমিন ভাইকে আহ্বান করব স্টেজে আসার জন্য। উনি কনক্লুশন ওয়ার্ডস, ভোট অফ থ্যাঙ্কস দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। তারপরে আমাদের জন্য ডিনার রেডি আছে। ওনার বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে আমরা ইনশাল্লাহ ডিনারের জন্য বসে যাব। Assalamu alaikum everybody, thank you very much. You are coming here. Actually, I would like to thank you because we haven't much more time to say few words. So I am requesting you, we are here. Actually, আমরা আপনাদেরকে ইনভাইট করেছি মানে ধন্যবাদ দেওয়ার জন্যে এখানে, যেন যারা আপনারা কন্ট্রিবিউট করেছেন আলহামদুলিল্লাহ গত 2 বছর ধরে আমাদের এই জার্নিটাকে সফল রাখার জন্যে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা আমাদের প্রত্যেকটা কমিটমেন্ট ফুলফিল করতে পেরেছি কারণ আপনাদের সাহায্যের মাধ্যমে। আমি সবচেয়ে প্রথম ধন্যবাদ জানাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাধ্যমে ফিলিস্তিনি ভাইদেরকে যেইভাবে আমরা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছি সেটা আমরা
খুব সংক্ষিপ্তভাবে কাজ করার আমরা সাফল্য হয়েছে এখানে। আমি বলবো না যে আমরা পুরোপুরি সাফল্য হয়েছে, বাট আমাদের এই জার্নিটা যেন ফিউচারে আমরা আরও করতে পারি আপনাদের সহযোগিতা নিয়ে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।